হাসিনাবিহীন বাংলাদেশে আমরা স্বস্তিতে আছি। তুলনামূলকভাবে আমরা ভালো আছি। সরকারের যে ক্রেডিটটা দেয়া হচ্ছে, এইখানে সরকারের কোনো তেমন কোনো ক্রেডিট না, কারণ আমরা একটা সুস্থ লোক যদি পারফর্ম করে, আর আপনি একই লোক অসুস্থ থাকলে একই পারফর্ম করতে পারবেন না। একজন বন্ধু অনেকদিন পরে তার একটা পুরানো বন্ধুর সাথে দেখা, দেশে আসছে, দেশে আসার পরে জিজ্ঞাসা করে কেমন আছিস, তো সে তার জুতা দেখালো। তো সে একটু, ওই বন্ধু একটু বিব্রত হলো যে জুতা দেখাচ্ছিস কেন, এত অভদ্র, তার কি এত অধপতন হয়েছে? সে বলে, না জুতা তোমরা অপমান করার জন্য বলি না, দেখো না জুতা কালি করতে পারি নাই, আমার কেমন অবস্থা আমার জুতা দেখলে বোঝা যাচ্ছে যে কেমন। আমরা তো, আপনি বলছেন যে আমরা কেমন আছি, আমাদের বাজার দর দেখলে আমরা 1200 টাকা কাঁচামরিচ খাইছি, আমরা এখন 60 টাকা করে কাঁচামরিচ, 25 টাকা আলু, তাতে দেখা যাচ্ছে যে আমরা হাসিনাবিহীন বাংলাদেশে আমরা স্বস্তিতে আছি। আমাদের বিদ্যুতেরও তুলনামূলকভাবে আমরা এই ভালো আছি। এইটা গেল আপনি কেমন আছেন ওইটার উত্তর। তারপরে আপনারা আমাদের সমালোচকের সাথে যে আলোচনা করছে তাদের থেকে বেশি একটা, আমার বক্তব্য বেশি একটা পার্থক্য হওয়ার কোনো স্কোপ নাই। তারপরে আমি বলবো যে যে সরকারের যে ক্রেডিটটা দেয়া হচ্ছে, এইখানে সরকারের কোনো তেমন কোনো ক্রেডিট না, কারণ আমরা একটা সুস্থ লোক যদি পারফর্ম করে, আর আপনি একই লোক অসুস্থ থাকলে একই পারফর্ম করতে পারবেন না। তা আমরা দেখছি যে আমাদের পুলিশের প্রশাসন, লজিস্টিক, পুলিশের থানা আগুন লাগছে। পুলিশ যখন সক্ষমতা ছিল, সব ছিল, স্ট্রেংথ ছিল, সংখ্যা বেশি ছিল, তখন কিন্তু বাজার দর নিয়ন্ত্রণ করতে পারে নাই। তাইলে এখন এই গভর্নমেন্ট ওনাদেরকে বলছে এইটাতে বাজার দর কমে গেছে, আমি তা মনে করি না। তাইলে বাজার দরটা কিভাবে স্থিতিশীল থাকলো? আগের গভর্নমেন্টে সিন্ডিকেট তৈরি করছে, পার্টির লোকের ব্যবসা করার জন্য দিচ্ছে, সিন্ডিকেট বাজার নিয়ন্ত্রণ করছে, সরকার এর থেকে শেয়ার পাইছে। এইবারের গভর্নমেন্ট এটা থেকে করে না, এটাই শুধু তাদের অ্যাচিভমেন্ট। এরা আহামরি কিছু করার প্রয়োজন হয় নাই। একটা জিনিসই তারা করছে যে তারা ওই সিন্ডিকেটের মাধ্যমে টাকা ঘুষ খায় নাই, সিন্ডিকেটের থেকে টাকা নেয় নাই। এইটাতে আমরা সুফল আমরা পেয়ে গেছি। আর আরেকটা জিনিস হলো যে নাহিদ সাহেব যেটা বলছে, নাহিদ সাহেব চাইতে পারে এই দেশের জনগণ, আমি এখানে আক্তার সাহেবের সাথে, নাজার আক্তার সাহেবের সাথে আমি একমত যে উনি তো একটা অথরিটি না, উনি একটা চাইতে পারে। 18 কোটির একজন উনি। উনি পার্টির, অনেকগুলি পার্টি আছে, পার্টি উনি একজন, সকল পার্টি কি এটা চায় কিনা। আর এখানে নাহিদ সাহেব, আমি, মেজর আক্তার বা ফজলুল হক সাহেব, ওনারা ডিসিশন মেকার না। এটা কে ইলেকশন করবে না করবে এটা জনগণ ডিসাইড করবে, মালিক হলো জনগণ। এটা ডক্টর ইউনূস সাহেব ডিসাইড করতে পারবে না। আর কারণ ডক্টর ইউনূস সাহেব কেন করতে পারবে না? জনগণের ম্যান্ডেট নিয়ে উনি আসেন নাই। আমরা যদিও ওনাকে সবাই সমর্থন করছি কৃষির জন্য, একটা ইলেকশন করার জন্য, অন্য অন্য গুলির মধ্যে জনগণের ম্যান্ডেট নাই। এবং এইগুলি ভবিষ্যতে যদি এদের সংসদে পাশ না করে, তাহলে ওনার কার্যক্রম, অনেকগুলি কার্যক্রমে অবৈধ হয়ে যাবে, যদি পরবর্তী নির্বাচিত গভর্নমেন্ট না আসে, না এসে যদি তারা এইগুলি অনুমোদন না দেয়। তো এখানে আর এই গভর্নমেন্ট যদি তারপরে যদি গভর্নমেন্ট করতে পারে যে ঘটনা উত্তর অনুমোদনের জন্য পরবর্তী সংসদের জন্য রাখে, তাহলে তো ওনারা পার্টিকে ব্যান করতে হবে। ব্যান তো পার্টি করতেছে না। তাহলে এখন দেখা যাচ্ছে নাইদেরা সরকারি পার্টির একটা কিংস পার্টি। তো কিংস পার্টি এটা করা মানে হলো সরকারের সম্মতি আছে বলে আমরা ধরে নিই, মনোনীত সম্মতি লক্ষণ বলে আমরা ধরে নিই। এই জন্য সরকার এই ব্যাপারে কোনো মন্তব্য দিচ্ছেন না। তো এই হিসাবে, তো সরকার যদি মনে এটা থাকে এটা নিয়ে একটা রাজনীতি করা হচ্ছে, আসলে যে সরকার কিন্তু এনসিপি একটা কিংস পার্টি। এটা কিংস পার্টি। কারণ কিংস পার্টির আমরা দেখছি সরকারের এবং পুলিশ রিগুজিশন করে গাড়ি দিয়ে ওদের মিটিং এর ব্যবস্থা করছে, আরো অনেকগুলি করছে। তারপরে বিভিন্ন ভাবে বিভিন্ন জায়গা থেকে অর্থ তারা কালেকশন করছে, সরকার এদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না। তাহলে হুম। পুলিশ কেন রিগুজিশন, তাদের মিটিং এর জন্য গাড়ি রিগুজিশন কেন করবে যে সরকার পার্টি নয়? আর অলরেডি তারা দুইজন এখনো আছে, আরো এরা ছিল, এই নাইব সাহেব ওখানে ছিল। আর নাইব সাহেবে এটা একজন জনগণের 18 কোটির একজন হিসেবে বা অনেকগুলি পার্টির একটা পার্টি হিসেবে উনি চাইতে পারে। ওনার চাওয়া আর ডিসিশন দিয়ে দেওয়া এক জিনিস না, এখানে আমি আক্তার সাহেবের সাথে একমত। আর বাকিটা হলো, সরকার যদি সদিচ্ছা থাকে, সরকার যদি কিংস পার্টির সাথে না, সরকারের ইয়েটা ক্লিয়ার করা দরকার যে না, এই পার্টির সাথে আমরা নাই, কিংস পার্টির সাথে আমরা নাই। তাহলে সেক্ষেত্রে ছাত্র নেতা দুইজন আছে, তাদেরকে এখান থেকে মন্ত্রিত্ব থেকে বাদ দেওয়া দরকার। সেটাও তো করছে না। তার মানে সরকারের যে একটা কিছু আছে মনের মধ্যে, সেটা কিন্তু বোঝা যায়। কারণ যেমন আপনি নুরুল ইসলাম লিখলে ব্র্যাকেটে মুসলমান লিখতে হয় না, নিতারায় লিখলে ব্র্যাকেটে হিন্দু লিখতে হয় না। তাদের কিছু কার্যকলাপে বোঝা যাচ্ছে যে ওনার ভিতরে একটা মোটিভ আছে তাদের। নাহলে কিংস পার্টি কেন এলাও করতেছে কেন তারা? আর যে বলছে যে বাজারের যে স্থিতিশীলতার কথা যে আসছে, আমাদের এখন অনেক পুলিশকে পাওয়া যাচ্ছে না। কারণ এখানে অনেকে বলছে যে এখানে এই দেশের নাগরিক না, ইন্ডিয়ার অনেক লোক নাগরিকদেরকে আইন, কারণ এখানে আমাদের পুলিশও এরকম ব্যবস্থা নিবে না। সেই পুলিশগুলি এখন নাই। দেখা যাচ্ছে তাদের ঠিকানাতে তাদের খুঁজে পাওয়া যাচ্ছে না।
তারপরে অনেকগুলি গাড়ি পোড়া গেছে। এইভাবে পুলিশ এখন অসহায় হয়ে যায়, মাঝে মাঝে আর্মিকে ডাকতে হয়। পুলিশের যেখানে আইজি কে হেডকোয়ার্টার থেকে রক্ষা করতে হচ্ছে আর্মি। তো এখনো আমাদের ইন্ডাস্ট্রি এরিয়াতে বিভিন্ন জায়গায় হলে আর্মিকে কল করা হচ্ছে। তো পুলিশ তো নর্মাল নিজের কাজে করতে পারে না, করার অনেকগুলি কারণও আছে। যে সংখ্যা কমে গেছে, কিছু পলাতক আছে, কিছু আপনার পলাই গেছে, আবার ওদের লজিস্টিক যে থানাতে অস্ত্র লুট হয়েছে, গাড়ি এমনি কম সীমিত, এর মধ্যে গাড়ি পুড়ে ফেলছে। পুলিশের এমন কোনো ইফিসিয়েন্সি আসে না, এমন কোনো জাদুও পুলিশের কাছে নাই যে হঠাৎ করে ওনারা বাজার টাজার সব নিয়ন্ত্রণ করে ফেলছে। একটা কাজ করলে যদি আমাদের সততা থাকে, তাহলে অনেক কিছুই দরকার হয় না। সততা থাকলে, সরকারের যদি সদিচ্ছা থাকে, সততা থাকে, সেটার প্রতিফলন, সেটার ফল আমরা কিছুটা পাইতেছি। তো এখন দীর্ঘদিন তো এইভাবে চলতে পারে না। যেটা আক্তার ভাই বলছে অবৈধ হবে, অবৈধ এখনো যদি এই গভর্নমেন্টের কার্যকলাপ যদি পরবর্তী সংসদে না দেয়, তাহলে এখনো যা কাজ করছে এগুলি অবৈধ হবে। যেমন আপনার এই যে অনেকগুলি ইয়ে ইয়ে নিছে, বিশেষ সহকারে নিছে, এটার কোনো মানে কোনো স্যাংশন পোস্ট নাই। স্যাংশন পোস্ট না, আমি ইতিপূর্বে অন্য মিডিয়াতে বলছি, রাষ্ট্রপতি মালাই খেতে চাইছে, সেটা পারে নাই, কারণ স্যাংশন আটে এটা ক্যাবিনেটের ডিসিশন হয়। তার যে কয়টা আইটেম আছে, আইটেমের মধ্যে মালাই নাই। সেই জন্য খাইতে চাওয়ার পরে এমএসপি বলে দিয়েছে, স্যার এটা দিয়ে খাইতে পারবেন না আপনি, কারণ এখানে স্যাংশন আইটেম যে ক্যাবিনেট ডিসিশন হচ্ছে, আমরা কতগুলি আইটেম আছে, যে আইটেমগুলি আপনি খাইতে পারবেন, এর মধ্যে থাকতে হবে। তো তাহলে এর বেশি খাইলে আপনি ওই সরের পয়সাটা ফেরত দিতে হবে, তাহলে এটা রাষ্ট্রের জন্য একটা এমব্রেসিং। তারপরে সেটা রাষ্ট্রপতি সর খাওয়া থেকে সরে আসছেন। তো এখন এখানে আমাদের যে অনেকগুলি নেওয়া হয়েছে, যেমন আপনি দেখেন একটা কোনোটা মন্ত্রীর পদমর্যাদায় সহকারী, কোনোটা সচিব পদমর্যাদায়, কোনোটা আবার প্রতিমন্ত্রীর পদমর্যাদায়। তো একটা ইউনিফর্মালিটি থাকতে হবে। তো বিশেষ সহকারী হলে একই থাকবে, একই স্ট্যাটাস থাকবে, এগুলো দেওয়া হচ্ছে। এটা তো লিমিটেড কোম্পানি, গভর্নমেন্টের একটা সেট আপ আছে, সেট আপের মধ্যে যাইতে হবে। ইভেন কি অনেক সহকারীর বেতন ভাতা ফেরত দিতে হবে, ফেরত দিতে হবে, কারণ এগুলো স্যাংশন পোস্ট নাই। ইয়াজউদ্দিন সাহেব অনেক চেষ্টা করছিলেন একজন ডাক্তারকে, ওনার বান্ধবী, তাকে অ্যাডভাইজার নিতে, কিন্তু তখন বলা হয়েছিল যে না, এখানে আপনার অ্যাডভাইজার নিতে পারবে না, স্যাংশন পোস্টের বাইরে নিতে গেলে এটা জি। কোনো বেতন দিতে পারবে না। তো এই হলো অবস্থা। আমাদের রাজনীতি যেহেতু জনগণ রাষ্ট্রের মালিক, আমরা এসব তর্কের মধ্যে না যাইয়া জনগণের উপরে ছেড়ে দেওয়া হোক। দরকার রেফারেন্ডাম নেওয়া হোক যে আওয়ামী লীগকে চাই কিনা লোকে, আওয়ামী লীগের মার্কা চাই কিনা ইলেকশনে। আর তাছাড়া বড় কথা হলো, যেমন আমরা এই যে আমাদের স্বাধীনতা সংগ্রামের বিরুদ্ধে আচরণ করছেন জামাত। হুম। আওয়ামী লীগ যখন ওই দুয়া তুলে যখন বিচার করতে চাইছে যাদের জন্ম হয়েছে বাংলাদেশ সময়, আমরা কিন্তু ওটার প্রতিবাদ করছি না। যে অন্যায় করছে, দর্শন করছে, খুন করছে, তার বিচার হবে। সব জামাত তো একটা প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠান তো ভুল করে নাই, প্রতিষ্ঠান তো দর্শন করে নাই। তাহলে আমরা কিন্তু তখন যে লোকটার জন্ম হয়েছে স্বাধীনতার পরে, তার বিচার করতে চাইছে, আওয়ামী লীগের দুয়া তুলছিল, জামাতকে ব্যান করতে চাইছিল, আমরা সেটারও প্রতিবাদ করছি। এবং সেটা ধূপের টিকে না, আলটিমেট টিকে না, পার্টি বাতিল করতে পারে নাই। তাহলে এখন যে এত বড় একটা এটা তৃণমূলের বাতিল আছে, করেছে, তো বাতিল করেছে, হ্যাঁ, বলতে না না, করলো না। বাতিল করে বাতিল টিকে পারে না তো, আবার এটা ইয়ে হয়ে গেছে কোর্ট টিকেতে থেকে। পারেনি তো আন্দোলনের কারণে। আন্দোলন তো ওইটাও তো এখন করলো তো তাই হবে। এখন করলে আওয়ামী লীগ আন্দোলনে যাবে, আবার বিশৃঙ্খলা সৃষ্টি হবে। তো আমার মনে হয় এখানে আমরা ব্যক্তি হিসেবে বা সরকারও এই ডিসিশন না দিয়া এটা রেফারেন্ডামে দিয়ে দেওয়া উচিত, যে এরা কি করবে। অথবা ইলেকশনে দিলে জনগণ না চাইলে তো এটা এমনি আসবে না, হেরে যাবে। আর আওয়ামী লীগের সাধারণ লোকেরা চাওয়ার কোনো কারণও নাই। কিন্তু না থাকলেও আপনি যেটা আপনার এখতিয়ার নাই, যেটা আপনার, আপনাকে জনগণ ম্যান্ডেট দেয় নাই, সে কাজ সেই ডিসিশন আপনি দিয়া বিতর্ক সৃষ্টি হবেন কেন? কেন আপনি সত্যতার মধ্যে যাবেন? সবচেয়ে কারণ হচ্ছে জনগণ করছে, অথবা কোর্টের মাধ্যমে যাইতে হবে। সরকার বা এই দলগুলি তারা কিন্তু সরকারকে বলে নাই যে, কোর্টও একটা আবেদন করে নাই যে এদের পার্টি এই খুনের জন্য পার্টি ব্যান করা হোক। তাহলে কোর্ট একটা ডিসিশন দিতে পারতো। এই ডিসিশন হয় জনগণ দিবে রেফারেন্ডামের মাধ্যমে, অথবা কোর্ট দিবে। কোনোটাই তারা করতেছে না। তাতে বোঝা যাচ্ছে যে তারা রাজনীতি করতে চাচ্ছে, তারা আওয়ামী লীগের সাথে তলে তলে যোগাযোগ রাখতেছে, এই পার্টিকে ইয়ে করতে চাচ্ছে না। আপনি না হলে আপনি বলেন এই সরকারের সবে সাবের হোসেন সাহেবের রিমান্ড থাকা অবস্থায় বেল পাই কি করে? আবার আরেকজন পাইতেছে না, তার মানে এটা কি? তার মানে নেক্সট ডে আওয়ামী লীগের ভাগ কইরা, হাসিনের মাইনাস কইরা, সাবের হোসেনের নেতৃত্বে অথবা অন্য কারণ নেতৃত্বে একটা আওয়ামী লীগকে আইনা তারা ইলেকশনে করতে চাচ্ছে। আমি অ্যাডভান্স এটা বললাম, রেকর্ডে রাখেন। তারা আওয়ামী লীগকে ওইভাবে করতেছে, সরকার ওদের লগে যোগাযোগ করতেছে। এই আচ্ছা। এই হলো অবস্থা আমাদের রাজনীতির মধ্যে। রাজনীতির মধ্যে দেখবেন একটা কথা বলে, শেষ কথা বলি কিছু নাই, এটা মুনাফিকের কথা। শেষ কথা মানে কি, আমরা কমিটমেন্ট সম্বন্ধে মরার পরে আপনাকে প্রশ্ন করা হবে, কিন্তু এরা বলে কি, বলে যে শেষ কথা নাই। তাহলে তারা মুনাফিকের মধ্যে পড়তেছে। তারা মুনাফিকের ব্যাসের দ্বার পর্যন্ত পুষবে না। সেই জন্য আল্লাহ প্রথমে প্রশ্ন করবে মুনাফিককে, তুমি কমিটমেন্ট কি কি করছো, কি কি আর কি কমিটমেন্ট রাখো নাই। আপনাকে ধন্যবাদ।